মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি। আমি কিন্তু এই জায়গাতে ওয়াজে বড় দুর্বল, এই জন্য আমি আগে ওয়াজটা ধরি নাই। আমার কবরে ওয়াজ করতে গেলে, কারবালার ওয়াজ করতে গেলে, মা বাপের ওয়াজ করলে কলিজাটা যেন ভাগ ভাগ হইয়া যায়, এই জন্য আমি শুরুতে ওয়াজটা ধরি নাই। বহুত পোলাপান বাড়ির থেকে আসছে, মায়ের হাতের খাবার খায়, আগে দুপুরে মাহফিল আইতো, আজকে মার হাতের খাবার খাইতে পারে নাই, বাড়িতে যাইয়া বাবার চেহারা দেখে রাত্রে ঘুমাইতো। আজকে বাড়ি আছে, বাড়ির জায়গা কিন্তু বাড়িওয়ালা নাই। কথা বলেন ঠিক না? সামনে যাবে যাই দেখবেন কিছু কিছু বান্দাদেরকে শরীরের মধ্যে আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আল্লাহ এরা কারা? এরা কারা? এই ছেলেরা আমাদেরকে তাকাও না, ওরা কারা? বলবে যে ও বন্ধু, এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা মা বাপরে কষ্ট দিত। কি দিত? তো যে 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 সন্তান মা বাপরে কষ্ট দিছে, তো তার লাগে তো জাহান্নামের শিকল রেডি আছে। কথা কর ঠিক না বেটি? একটা মানুষের দোয়ায় তুমি ওলি হয়ে যাইবা, আবার তার বদদোয়ায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, সেটা হলো মা বাপ। কথা বলেন ঠিক না বেটি? আজকে যে ছেলে মায়ের বুকে ছড়ি ধরেছো, তোমাকে বোঝা উচিত ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীতে যদি কষ্টের পর কষ্ট কেউ করে থাকে, সেটা হলো তোমার মা, সেটা হলো তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি যখন শিশু, বাবার দায়িত্ব শেষ হয়নি। তুমি যখন কিশোর, বাবার দায়িত্ব শেষ হয়নি। তুমি যখন যুবক, বাবার দায়িত্ব শেষ হয়নি। তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বাবা তোমার নাম জপতে থাকে। তোমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবার তাজা রক্ত পানি করে ফেলেছে। এই বুড়া বাপ তোমার জন্য কি না করেছে। আজকে তোমার শরীরে শক্তি আছে, বাপটা বুড়ো হয়ে গেছে দেখা দমক মারো। আমি তো আমার মুরিদকে বলছি যে বাপ মার মনে কষ্ট দিয়ে আমার ফয়জিয়া মঞ্জলে যাইবি, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এই বাপটা ফুত করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছে। আজ এই জন্য আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তারপরও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? বাপ মারে আজকে একটা প্রমাণ দিব আপনাদেরকে। আপনি আজকে 50,000 টাকা নিয়ে আপনার মুরব্বী বাপের হাতে দিবেন, বাবা আপনাকে 50,000 টাকা দিলাম, আমি চ্যালেঞ্জ করলাম কোনো বাবা টাকাটা নিবে না, বলবে যে আমি টাকাটা কি করবো, ফুত তুমি রেখে দাও, আমার কোনো টিহার দরকার নাই। কিন্তু ওই বাপের আজকে বিকালবেলা নিয়ে বলবেন যে আব্বা আপনার লাগে 200 টাকাতে একটা লুঙ্গি আনছি, দেখবেন বাপটা শখ করে আদরের সাথে হাতে নিয়ে নিব। আর লুঙ্গিটা পরের দিন পরবে, পয়রা দোকানে যায় বারবার ঠ্যাংটা কাউরি দিয়ে বসবে, বৈশা বলবে আমার জাদুমণি আমাকে একটা লুঙ্গি কিনা দিছে। বাপ তোর কোটি টাকার পাগল না, তোর ব্যাংকের অ্যাকাউন্ট তোর মা বাপের কাছে গোপন রাখো। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আপনার মা বাবার সঙ্গে গোপন রাখেন। যেই লোকটা আপনার ব্যাংকের টাকার ভাগ বসাতে চায় না, কথা বলেন ঠিক না বেঠিক? খবরদার, আপনার মাকে আজকে নিয়ে আজকে বলবো, আজকে আম্মু আপনাকে 20,000 টাকা দিলাম, আম্মা বলবে আহারে ভূত টাকা লাগবে না, এত টাকা আমি কি করবো, আজেরা তোমরা কাছে রাখো, বৌমারে কিছু কিনা দাও, তুমি নিজে কিছু কিনো, আমার টাকা লাগবে না, ঠিক আছে? কিন্তু চ্যালেঞ্জ করলাম, আজকের সন্ধ্যাবেলা 100 টাকার পান নিয়ে দিবেন, মার কাছে সুপারি নিয়ে দিবেন, দেখবেন শখ করে পানটা হাতে নিবে, নিয়ে সকালবেলা দরজায় বসবে, মানুষকে সিরা সিরা দিবে আর বলবে আমার জাদুমণি পানটা আনছে। এটাই তো দোয়া। এই পৃথিবীর বিশাল কোনো চাহিদা যে ব্যক্তিটা নাই, সেটা হলো তোমার মা। তোমার বিশাল যে চাহিদা করে না, সেটা তোমার বাবা। যেই মানুষটা তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, সেটা তোমার বাবা, সেটা তোমার মা। এই মানুষকে কষ্ট দিলে রেদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। বলছিলাম ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পর কষ্ট যেই মানুষটা স্বীকার করে, সেটা তোমার মা। কিভাবে? আজকে যায় মাকে জিজ্ঞেস করে, মা তোমার পেটে যখন আমি গিয়েছিলাম তোমার কিছু অনুভূতির কথা ব্যক্ত করো। মা বলবে, ছেলে তুই যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস, তখন থেকে আমার হাঁটার স্বাধীনতা আমি হারিয়ে ফেলেছি, কারণ জুড়ে হাঁটি নাই, যদি তুই নষ্ট হয়ে যাস। তুই যখন একটু 3 মাসে পদার্পণ করছিস, তখন আমি উঁচা থেকে লাভ দিয়ে নিচে নামি নাই। উঁচা থেকে একটু উঁচা থেকে নিচে নামতে গেলে 100 বার চিন্তা করছি তুই নিয়ে আমার পেটের মধ্যে কোনো সমস্যা হয়। যখন 4-5 মাস হয়ে গেছে, রাত্রে ঘুমাই রয়েছি, রাত্রে আর বাম কাতে যাই না, উপর হয়ে গেলে যদি মনের অজান্তে যদি পেটটা চাপা পড়ে যায়, তুই পেটে ব্যথা পাবি। এই জন্য এক কাইট হইয়া পড়ে আছি, কিন্তু হঠাৎ করে তুই পেটে লাথি মেরেছিস, আমি কষ্ট করে চোখের পানি ফেলে আমি ঘুম থেকে উঠে গেছি। তোর বাপ জিজ্ঞেস করছে কি ব্যাপার, ঘুমাও না কেন? সেই দিন তোর বাপের কাছে তোর লাথির কথা আমি বলি নাই, বলছিলাম চোখে ঘুম আসে না।
আবার যখন দিনের বেলা আমি খেতে বসেছি, এটা বাস্তব ইউনিভার্সাল ট্রুথ, প্রত্যেকটা ফ্যামিলি এটা সাফার করে। এই যখন আমার মা খেতে বসেছে, আমি মার পেটে লাথি মেরেছিলাম, তখন মা প্লেটটা রেখে দিছে, পাশের বাড়ির মহিলা জায়গায় কি ব্যাপারে তো ক্ষুদা নিয়ে বসছো, খাও না খেলে গা। তখন মা বলছিল আমার মুখে রুচি নাই, এই জন্য খাই নাই। অথচ আমি মার পেটে লাথি মেরে, তল পেটে লাথি মেরে মার খাবার কাইরা নিছি। এটাই ওহানান আলা ওহানিন। এরপর যখন চূড়ান্ত পর্যায়ে, তখন পাশের বাড়ির মহিলারা বলছে আমার পেট খুব ব্যথা করে। বাবারে এই ওয়াজগুলো আমি টান্দা করলে মিনিমাম আধা ঘন্টা সময় লাগতো। আমি শুধু বলে যাইতেছি, শুধু বোঝার জন্য বলছি। মা বনগো আমার পেটটা ব্যথা করে, ঘরের দরজা লাগাই দেওয়া হলো, জানালা লাগাই দেওয়া হলো। ঘন্টার পর ঘন্টা আমার মা আমাকে ভূমিষ্ঠ করতে যাই আর জীবন যুদ্ধ করেছে। ডাক্তার আর বিজ্ঞান বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, তার চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কথা বলেন ঠিক না বেঠে? মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমার পাশে ওসি মহোদয় বসা, জগন্নাথপুর ওসি মহোদয়কে জিজ্ঞেস করেন আপনি ওসি হলেন কিসের জোরে? তিনি বলবে তাহিরি হুজুর আমার কোনো ব্যক্তিগত কোনো গুণ নাই, আমার মা আমার জন্য খাস করে দোয়া করেছে, এই জন্য মায়ের দোয়ার কারণে মানব সেবার সুযোগ পাইলাম। আমার যদি প্রশ্ন করেন তাহিরি আপনি ওয়াজ করেন কোন পাওয়ারে, আমি বলবো আমার সুরের বাহাদুরি নাই, এলেমের বাহাদুরি নাই, রূপের বাহাদুরি নাই, কিন্তু একটা বাহাদুরি আছে, এটা হলো আমার মা দক্ষিণীর দুয়ার ফসল হিসাবে। এই মানুষটা তোর জন্য নিঃস্বার্থে দোয়া করবে, এই মানুষটা তোর জন্য বিনা স্বার্থে তোর জন্য দোয়া করবে। এই আমার যুবক আজকে ওয়াদা কইরা যাও, যুবকরে কেমনে মার বুকে লাথি মারলি, কেমনে মারে কষ্ট দিয়ে ঘর থেকে বাইর করলি, কেমনে মার বিরুদ্ধে মামলা করো। মা কই পুত্রে হাজার হাজার লাথি তুই আমার পেটে মাইরা বেহুশ কইরা ফেলাইছস, এরপর আমি সর্দার মাতবরের কাছে কোর্ট কাছারিতে মামলা করি নাই। আজকে তুই আমাকে কোন কারণে আমার বিরুদ্ধে তুই অবস্থান নিয়ে আমার কষ্ট দিতেছস? এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমি তো আমার বাবারে হারাইছি, 5 বছর হয়ে গেছে। এলাকার মধ্যে যদি আসতাম বাবারে বলে আসতাম, এখন আর বাবারে বলে আসতে পারি না। রাতের বেলা বাড়িতে যাইতাম, বাবার কপালের মধ্যে আমি হাত বুলাই বলতাম আব্বা কেমন আছেন? আব্বা কইতো ফজর নামাজটা পড়ে ঘুমায় যাও, দিনের বেলা না তোমার মাহফিল আছে, যাও ঘুমায় যাও, অল্প কটা খায়া ঘুমাইও, তাইলে শরীর অসুস্থ হইতো না। আজকে 5 বছর ধইরা আমার বাড়ির দরজা ঠিকই আছে, আমার জানালা ঠিকই আছে, বাবার ব্যবহৃত খাট ঠিক আছে, বিছানা ঠিক আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। এই জন্য প্রতিদিন সকালবেলা আমি বাড়ির মধ্যে যাই, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নাই শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মানে, শুধু মানে, শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নেই শুধু বাবা নেই। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আমি কিন্তু এই জায়গাতে ওয়াজে বড় দুর্বল, এই জন্য আমি আগে ওয়াজটা ধরি নাই।
আমার কবরে ওয়াজ করতে গেলে, কারবালার ওয়াজ করতে গেলে, মা বাপের ওয়াজ করলে কলিজাটা যেন বাঘ বাঘ হইয়া যায়। এই জন্য আমি শুরুতে ওয়াজটা ধরি নাই। বহুত পোলাপান বাড়ির থেকে আসছে, মায়ের হাতের খাবার খায়, আগে দুপুরে মাহফিল আইতো, আজকে মার হাতের খাবার খাইতে পারে নাই, বাড়িতে যাইয়া বাবার চেহারা দেখে রাত্রে ঘুমাইতো। আজকে বাড়ি আছে, বাড়ির জায়গা, কিন্তু বাড়িওয়ালা নাই। কথা বলেন ঠিক না বেঠি? মাগো তোমার মতো লয় না কেউ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আল্লাহ, ও আল্লাহ, আমার আদরের বাবা যাদের কবরে, দুঃখিনী মা যার কবরে, আজকে আমি গুনাহগার দুইটা হাত তুললাম তোমার দরবারে। আল্লাহ গো, ওই আব্বা আমার কবরটাতে জান্নাতের বাতি জ্বালাইয়া দাও। জীবনে অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না। আমার কাছে তত্ত্ব আছে, বহুত পোলাপান যেই সময় সভ্যতার কাগজের কলম নিয়া নিজের চারিত্রিক সভ্যতার ইতিহাস লেখার কথা, ওই মুহূর্তে বহুত পোলাপানের হাতে সভ্যতার কালি উঠে না। আজকে সঙ্গ গুণে তাদের হাতে ইয়াবা ট্যাবলেট উঠে গেছে। মা কান্দা কান্দা কে পুত্রি খাইস না, নেশা করিস না। মা বাপরে টাকা দেওয়ার জন্য জিম্মি কইরা বানাইছে। মা বাপ টাকা না দিলে অনেক তত্ত্ব পাওয়া যায়। নেশার টাকার জন্য অনেক পোলাপান মা বাবারে পর্যন্ত আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করো, নতুন বছর জীবনে আমরা নেশা করব না, মা বাবারে কষ্ট দিব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, জীবন দিয়ে নবীরে ভালোবাসবো, কোরআনের মালা গলায় লাগাবো।